গোলাবারুদ বা মিসাইল নয়, সীমান্তে চীন এবার এমন এক যুদ্ধ শুরু করেছে যার কোনো পাল্টা জবাব নেই ভারতের কাছে। রক্তপাত ছাড়াই ভারতের মানচিত্র থেকে আস্ত একটা রাজ্যকে ছিনিয়ে নিচ্ছে ড্রাগন সেনারা। বেইজিংয়ের এক কলমের খোঁচায় নয়াদিল্লির সার্বভৌমত্ব আজ প্রশ্নের মুখে। সম্প্রতি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে এক নিবন্ধ প্রকাশ করা হয়েছে, যেখানে উঠে এসেছে অরুণাচল প্রদেশকে ধীরে ধীরে হাতের মুঠো থেকে হারানোর গল্প। নভেম্বরের শেষ সপ্তাহে সাংহাই বিমানবন্দরে অরুণাচলের ভারতীয় নাগরিক প্রেমা থংডককে 18 ঘন্টা আটকে রাখা হয়। তবে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে শক্তির প্রদর্শন করেছে চীন। 2024 সালে ইমিগ্রেশনে কোনো সমস্যা না হলেও 1 বছর বাদের এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে ভারত কার পাসপোর্ট ইস্যু করবে সেটা বড় কথা নয়, চীন কার পাসপোর্ট গ্রহণ করবে সেটাই আসল শক্তি। পাশাপাশি বার্তা দেয়া হলো অরুণাচল নিয়ে শেষ কথা বলবে কেবল বেইজিং। পর্যবেক্ষকরা বলছেন মোদী সরকারের সঙ্গে মাইন্ড গেম খেলছে শি জিনপিং প্রশাসন, যাকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত অস্পষ্টতা হিসেবে অভিহিত করা হয়েছে। ভারতীয়দের নাগরিকত্ব ছিনিয়ে নেয়া কিংবা পাসপোর্টকে এক নিমিষে কাগজের টুকরো বানিয়ে দেয়া মনস্তাত্ত্বিক কৌশলের অংশ। পাশাপাশি চীনের অ্যাডমিনিস্ট্রেটিভ সিগন্যালিং এতটাই সূক্ষ্ম যে চাইলেও এর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারছে না ভারত। ফলে বিনা যুদ্ধে ভারতের প্রশাসনিক ভিত নড়বড়ে করে দিচ্ছে পিপলস লিবারেশন আর্মি। অরুণাচল ঘিরে এই বিতর্কের সময়কাল সবচেয়ে চমকপ্রদ। অর্থনৈতিক চাপের মুখে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য বাড়াতে মরিয়া নয়াদিল্লি। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে দেয়া হয়েছে প্রস্তাব। এমন পরিস্থিতিতে আগ্রাসী আচরণ বুঝিয়ে দিচ্ছে সম্পর্ক স্বাভাবিক হওয়া বা না হওয়া সম্পূর্ণরূপে নির্ভর করছে শি জিনপিংয়ের উপর। ভারত যখন সমঝোতার কথা ভাবছে, চীন তখন ভারতের ঘরের ভেতরে ঢুকে মানচিত্র বদলানোর কাজ সেরে ফেলছে। অরুণাচল প্রদেশকে সাউথ তিব্বত বা জংনান হিসেবে অভিহিত করে চীন। ফলে স্বঘোষিত অঞ্চলকে ঘিরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে পিপলস লিবারেশন আর্মি। দুর্গম অঞ্চলে নির্মাণ করা হয়েছে সামরিক ক্যাম্প থেকে শুরু করে বিমান ঘাঁটি। সুদূর প্রসারী এই জংনান প্রজেক্টের সামনে ভারতের নতি স্বীকার করা সময়ের বিষয় মাত্র বলে মনে করছেন বিশ্লেষকরা।